মাদারীপুরবাসী অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমাদের প্রবাসী মাদারীপুর জেলা সমিতির নতুন একটি কমিটি, নতুন এবং পুরাতন সবাই মিলে থ্যাঙ্কস গিভিং ডে পার্টি সহকারে অভিষেক, নতুনদের অভিষেক, নতুনদেরকে বরণ করে নেব মাদারীপুরবাসী। তাই আমি মাদারীপুরের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক জনাব মোস্তাফিজুর রহমান কবির, মাওলানা মোস্তাফিজুর রহমানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছি। মাওলানা মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবাসী মাদারীপুর জেলা সমিতি। সাবেক সভাপতি জনাব রামদাস ঘরামিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি প্রবাসী মাদারীপুর জেলা সমিতির সম্মানিত সভাপতি, নবনির্বাচিত সভাপতি জনাব বুরহানুদ্দিন হাওলাদার ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বুরহানুদ্দিন হাওলাদার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব জুয়েল শিকদারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজকের এই অনুষ্ঠানের যিনি এই কমিটি করেছেন, যেই নির্বাচন কমিশনার, আমাদের প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা জনাব মইনুল হোসেন মানিক ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মইনুল হোসেন মানিক ভাই, আমরা প্রবাসী মাদারীপুর সমিতি, যদিও আমরা সমিতি সবাই ঐক্যবদ্ধভাবে মিলেমিশে করি, কিন্তু এর পিছনে যিনি সবসময় আজকের এই অনুষ্ঠানকে সার্থক সুন্দর করার জন্য তথা এই কমিটি করার জন্য অক্লান্ত পরিশ্রম করেন এবং সমিতিকে সবসময় ঐক্যবদ্ধ রাখেন, যিনি অঘোষিত সবসময় আমাদের মাদারীপুর সমিতির একটি জায়গা থেকে সবাইকে ঐক্যবদ্ধ করে রাখেন জনাব মুজিবুর রহমান মুজিব ভাই। তিনি সবার উদ্দেশ্যে কিছু কথা ওকে, এই পর্যায়ে আমাদের সাবেক সভাপতি জনাব রামদাস ঘরামি বর্তমান সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেবেন। বর্তমান সভাপতি বুরহান ভাই একটি সামনে আসেন। বুরহানুদ্দিন হাওলাদারকে বরণ করে নেবেন রামদাস ঘরামি। এবং ধন্যবাদ। সাধারণ সম্পাদক জনাব মোস্তাফিজুর রহমান ফুল দিয়ে বরণ করে নেবেন সাধারণ সম্পাদক জনাব জুয়েল শিকদার। ধন্যবাদ। আপনারা দুজনেই ভবিষ্যতে আমাদেরকে আরো অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম এবং সবকিছু সুন্দর উপহার দিবেন এই আশা ব্যক্ত করি। সাথে সাথে আজকে আমরা নতুন এবং পুরানদের কথা শুনব। পুরান যারা আছেন আমাদের মোস্তাফিজ ভাই, আপনার কাছ থেকে খুব অল্প কথায় কিছু সবার উদ্দেশ্যে আপনি বলবেন। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি যারা এই অডিশনে, যারা এখানে আজকের এই আমাদের অনুষ্ঠানে যারা আমন্ত্রিত হয়েছে, তাদেরকে আমি সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যেন আপনারা এত শীতের মাঝেও আমাদের এই অনুষ্ঠানে আপনারা আগমন করেছেন এবং আপনাদের এই আগমন করার কারণেই আমাদের এই অনুষ্ঠানটা আজকে এত প্রাণ উজ্জ্বল হয়েছে। যাই হোক, আমরা অতীতে রামদাস ঘরামি সভাপতি ছিলেন, আমি সেক্রেটারি মুস্তাফিজুর রহমান ছিলাম। আমাদের এই সভাপতি এবং সেক্রেটারি দায়িত্ব পালনকালের সময় যদি যত অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সকলে আমাদেরকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। এবং ভবিষ্যতে আমাদের যে নতুন সভাপতি বুরহান ভাই এবং সেক্রেটারি জুয়েল আহমেদ ভাই হয়েছেন, তাদের জন্য আপনারা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন। তারা যেন আপনাদেরকে অনেক সুন্দর, অতীতে যে অনুষ্ঠানগুলো আমরা দিতে পারি নাই তার থেকে আরও সুন্দর, আরও গঠনমূলক, আরও সুসজ্জল করে অনুষ্ঠান যেন আপনাদেরকে উপহার দিতে পারে, সেই দোয়া তাদের জন্য আপনারা সকলে করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি আবারও স্বাগত জানাচ্ছি যারা এই অনুষ্ঠানে আজকে এসেছেন। আগামীতেও জোয়েল ভাই, বুরহান ভাই যখন অনুষ্ঠান এইভাবে সাজাবেন, আপনারা এসে আমাদের অনুষ্ঠানকে এইভাবে আলোকিত করবেন, এই প্রত্যাশা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্বাস্থ্য কামনা আশা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে শুভরাত্রি। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করব আমাদের সাবেক সভাপতি জনাব রামদাস ঘরামিকে, তারা সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব। ধন্যবাদ নুরুজ্জামান ভাই। উপস্থিত আজকে প্রবাসী মাদারীপুর জেলা সমিতির সকল আমার ভাই ও বোনেরা, সবাইকে নমস্কার এবং আসসালামু আলাইকুম। আসলে মাদারীপুর সমিতি, প্রবাসী মাদারীপুর জেলা সমিতি একের পর এক আমরা বিভিন্ন সময় পার্কে থেকে গুলশান টেরে যে প্রোগ্রাম করছি, আমরা সবাই মিলে একসাথে একই ছাদের নিচে বসবাস করছি। এটা আমাদের জন্য আনন্দের, যার ভিতরে আমাদের সবসময়ের জন্য আমাদের সবার প্রিয় মুজিবর ভাই আমাদের নিয়ে এই সমিতিটাকে সামনের দিকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য গর্বের। এবং আমাদের সবার পক্ষ থেকে মুজিবর ভাই সহ বুরহান ভাই, যারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে, তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের নতুন সভাপতি হয়েছেন আমাদের অত্যন্ত প্রাণের মানুষ, সিনিয়র এবং আমাদের সম্মানের মানুষ বুরহান ভাইকে আমি আমার অন্তঃস্থল থেকে আমি সালাম আদাব জানাই। এবং বুরহান ভাই প্রেসিডেন্ট হওয়াতে এবং জুয়েল শিকদার সাধারণ সম্পাদক হওয়ায় আমরা আমাদের কাজের গতি আগে যেমন ছিল আরও সামনের দিকে ডবল বেড়ে যাবে বলে আমি আশা করি। আসুন আমরা সবাই মিলে পার্কের থেকে শুরু করে আমরা যেন প্রতিটা অনুষ্ঠান গুলশান টেরেসে করতে পারি। এবং সবার প্রতি আমার ভুল ত্রুটি আমাদের বিগত দিনের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আগামী অনুষ্ঠানেও আবারও আমরা একসাথে মিলিত হব। ধন্যবাদ নুরুজ্জামান ভাই। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করব নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব জুয়েল শিকদারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই আমার প্রাণের চেয়ে প্রিয় মাদারীপুর জেলা প্রবাসী সমিতির সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের এই মাদারীপুর সমিতির যে সবসময় আমাদেরকে উৎসাহিত এবং বিভিন্ন কাজের মাধ্যমে সহযোগিতা করে আমাদের প্রিয় ভাই মুজিবুর রহমান ভাই এবং সাবেক প্রেসিডেন্ট সভাপতি, এর আগে পুরাতন যারা প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন। প্রিয় মাদারীপুরবাসী, আমরা যাতে ভবিষ্যতে এরকম ঐক্যবদ্ধভাবে আমাদের মাদারীপুর সমিতিকে এগিয়ে নিতে পারি, এর জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। এবং আমরা যাতে এই ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান করতে পারি, তার জন্য আপনাদের সহযোগিতা চাই। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আরও সামনের দিকে অগ্রসর হতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।
ধন্যবাদ। আমাদের নবনির্বাচিত সভাপতি তিনি ওনার গলায় একটু সমস্যা, এই জন্য কথা বলতে পারবেন না। ধন্যবাদ সবাইকে। আমরা আজকের এই নতুন কমিটি যারা আসছেন তাদেরকে এবং ভবিষ্যতে মাদারীপুর সমিতির প্রতি বাংলাদেশ সোসাইটির যে দিক নির্দেশনা বা সোসাইটির সাথে আমরা সোসাইটি যখন বড় বড় প্রোগ্রাম করে সেই যে কোনো প্রোগ্রামে মাদারীপুরের সমিতির সবসময় একটা অংশগ্রহণ থাকে। আমরা সবসময় আপনাদের সাথে অতপ্রতভাবে জড়িত। তাই এই ভবিষ্যতে যারা দায়িত্ব নিয়েছেন তাদের সম্পর্কে যদি মাদারীপুর আমাদের বাংলাদেশ সোসাইটি এখানকার সর্ববৃহৎ সংগঠন, এই সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আলী ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করব। মোহাম্মদ আলী ভাই মঞ্চে এসে কিছু বলার জন্য অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু দয়া করে সালামের উত্তরটা দিবেন যদি আমার কথা শুনে থাকেন। এটার অর্থ আমরা সবাই জানি যে আমরা শান্তি বর্ষিত হোক প্রত্যেকের উপরে, এবং আজকে আমরা যারা আজকে উপস্থিত হয়েছি এই খারাপ ওয়েদারের মধ্যেও আল্লাহ যেন সবাইকে আবার সুন্দরভাবে বাসায় পৌঁছে দেন এই কামনা করছি। সম্মানিত সভাপতি, প্রবাসী মাদারীপুর জেলা সমিতি কর্তৃক আয়োজিত অভিষেক এবং পূর্ণমিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, মঞ্চে উপস্থিত মাদারীপুরের কৃতি সন্তান এবং আমাদের প্রিয় মাদারীপুরবাসী, বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা করছি। সম্মানিত মাদারীপুরবাসী, আপনারা শুনেছেন আমাদের সর্দার ভাই তিনি সবসময় আমাদের সোসাইটির সাথে জড়িত, বিভিন্ন সময়ে আমাদেরকে সহযোগিতা করে থাকেন এবং তিনি একজন রিয়েলটর, আমি একজন রিয়েলটর, আমরা সহকর্মী। এবং মজিবর ভাইকে আমি দীর্ঘ অনেক বছর যাবৎ চিনি, খুব অতভাবে হয়তো বিভিন্ন সংগঠনে ওনার সাথে দেখা হয় না, বাট ওনাকে আমি চিনি। ওনার প্রথম কয়েকটি অনুষ্ঠানে আমি যোগদান করতাম এবং খুব সম্ভবত এখানেই অনুষ্ঠানগুলি হতো মাদারীপুরে, এবং হয়তো পিকনিকে যাওয়া হয়নি, বাট আমার ঠিক মনে নাই। বাট মাদারীপুরবাসীর সাথে বাংলাদেশ সোসাইটি তথা কমিউনিটির একজন অ্যাক্টিভিটি হিসাবে আমরা সবসময় মাদারীপুর পাশে থাকি। এবং আজকে যারা নবনির্বাচিত হয়েছেন সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ কার্যকরী পরিষদের সকলকে আমরা সোসাইটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে আমরা একসাথে কাজ করব কমিটির বিনির্মাণে। আমাদের বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে আপনারা শুনেছেন যে আমরা একটা বিল্ডিং কিনতে যাচ্ছি, কন্ট্রাক্ট অলরেডি সাইন হয়েছে। আশা করি আগামী কয়েক মাসের ভিতরে আমরা সেটা হয়তো ক্লোজ করতে পারবো, বাট আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। আপনারা জানেন আমরা যখন নির্বাচন করি তখন আমাদের একটা প্রধান এবং প্রথম ওয়াদা ছিল যে আমরা একটা কমিটি সেন্টার বাংলাদেশ সোসাইটিকে উপহার দেব তথা আপনাদেরকে উপহার দেব। সেই হিসাবে আমরা এগিয়ে গেছি। আমাদের সর্দার ভাই আমাদের সাথে আছেন, মহিউদ্দিন ভাই এখানে আমাদের বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহসভাপতি রয়েছেন, এবং আমি জানি যতটুকু জানি আমাদের বাংলাদেশ সোসাইটির সভাপতি অন দ্য ওয়েতে আছে, তারা হয়তো কথা বলবেন। এখানে আরও অনেকে আছেন, এনায়েত ভাই আছেন আপনাদের আত্মীয়, মেয়ের জামাই, এবং ফ্রেন্ডস সোসাইটির বর্তমান সাধারণ সম্পাদক রাইট, এবং আমাদের হাওলাদার ভাই আছেন, প্রফেসর হাওলাদার ভাই, উনি আমাদের সাথে সবসময় থাকেন। আর সবার সাথে আমার ওরকম পরিচয় নেই, বাট সবাইকে মাওলানা সাহেব আপনি কথা বলেছেন। আর বিধান ভাই এখানে দাঁড়িয়ে আছে সুন্দর করে, বিধান ভাইকে সবাই চিনেন, ভিডিও করছেন। অনেকেই আমাদের সাথে পরিচিত, অনেকে আত্মীয়। আমরা সবাই এই কমিটি একে অন্যজনের আত্মীয় বা বন্ধু। আমাদের এই কমিটিটাকে আমরা ভালোবাসি, আমরা বাংলাদেশকে ভালোবাসি,
আমরা চাই বাংলাদেশ সোসাইটির মাধ্যমে আপনাদের সবার সাথে একটা সেতু বন্ধন রাখতে এবং আপনাদের যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো সহযোগিতা আমরা যতটুকু পারি চেষ্টা করব থাকার জন্য। আপনারা জানেন বাংলাদেশ সোসাইটি, আমি একটু এক মিনিট সময় নেই কারণ বাংলাদেশ সোসাইটির অনেক কিছু আছে অনেকে জানে না, আমি এক মিনিট মধ্যে শেষ করে দেবো। বাংলাদেশ সোসাইটি আপনারা জানেন আমরা এই বেড়ে ওঠা এদেশে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে আমরা বাংলা শিক্ষা নিয়মিত বাংলা শিক্ষা দিয়ে যাচ্ছি। আমাদের দুটি স্কুল এখন চলমান, একটা হলো ব্রুকলিন আর একটা বাংলাদেশ সোসাইটি অফিসে। সেখানে প্রতি শনিবার এবং রবিবার ক্লাস করা হয়, বাংলা ক্লাস করা হয় এবং ইংলিশে যারা গ্রহণ করেছে আপনাদের সন্তান যারা আছে তাদেরকে সেখানে আপনারা যোগদান করাতে পারেন, তাদেরকে ফ্রি বাংলা শিক্ষা দেওয়া হয়। আর বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে অনেকে অসহায় পরিবার যারা আছে, যার পরিবারের সদস্যদের কেউ মারা যায়, আমরা তাদেরকে কবরের ব্যবস্থা করে থাকি এবং অনেক সময় আমরা সামাজিক কল্যাণে আপনাদেরই যারা সদস্য হয়েছেন তাদের অর্থেই আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি। আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি, বাংলাদেশ সোসাইটির সদস্য হবেন, বাংলাদেশি এই কমিটিকে বিনির্মাণে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ আলী ভাই অত্যন্ত সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। এই পর্যায়ে আমি কিছু বলার জন্য অনুরোধ করব, যার সাথে মাদারীপুরের প্রত্যেকটা মানুষের সাথে আত্মার সম্পর্ক, যিনি মাদারীপুর সমিতি বেসিক্যালি উডসাইড জ্যাকসন হাইট এই এরিয়ার মধ্যেই এবং এই এরিয়ায় যিনি দীর্ঘদিন বসবাস করেন, বাংলাদেশ সোসাইটির অত্যন্ত জনপ্রিয় নেতা, সর্বোচ্চ ভোট পেয়ে যিনি সবসময় বাংলাদেশ সোসাইটিতে নির্বাচিত হয়ে থাকেন, আমাদের বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহসভাপতি জনাব মহিউদ্দিন দেওয়ানকে কিছু বলার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকের পরিচালক, সুযোগ্য পরিচালক আমার স্যানের ছোট ভাই নুরুজ্জামান সর্দার, যার সাথে আমার 1960 থেকে পারিবারিক সাথে সম্পর্ক। আজকে মাদারীপুর জেলা সমিতি আয়োজিত আজকের এই অভিষেকের সম্মানিত সভাপতি এবং উপস্থিত মাদারীপুরের সকল প্রবাসী বিভিন্ন সংগঠন থেকে আগত নেতৃবৃন্দ এবং বাংলাদেশ সোসাইটির সুযোগ্য সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভাই, আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে হাজির হবেন বাংলাদেশি নির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম, তিনি অন্দরতে আছেন। আমার এখানে বক্তৃতার কিছু নেই, মোহাম্মদ আলী ভাই বাংলাদেশ সোসাইটি সম্বন্ধে অনেক কিছু বলে গেছেন। আমি আমার ব্যক্তি মাদারীপুরের সাথে সম্পর্কের কথাই বলবো। মাদারীপুর আমার বাড়ি বিক্রমপুরে, মুন্সিগঞ্জে, এই পাড়ার ওই পাড়। এই মাদারীপুর সমিতি যখন থেকে উদ্বৃত্ত হয়েছে 2099-এ মুজিব ভাইয়ের সাথে আমার যে কোনো একটা প্ল্যাটফর্মে মুজিব ভাইয়ের সাথে আমার বন্ধুত্ব হয় এবং তার পরিবারের সাথে আমার সম্পর্ক হয়। এখানে আমাদের হাকিম ভাই আছেন, অলি ভাই আছেন, ইদ্দিস চাচা আছেন, বাবুল চাচা আছেন, কার নাম না বললেই হয় না মাদারীপুরে। কুদ্দুস ভাই এখানে উপস্থিত আছেন, তারপর আমার কায়কোবাদ ভাই আছেন, জলিল মাতবর আছেন। সবার সাথে একটা ফ্যামিলির মতো সম্পর্ক গড়ে ওঠে আজ থেকে 25 বছর আগে। মাদারীপুর এবং বিক্রমপুর আমরা সবাই একে অপরের বন্ধু এবং পারিবারিক এবং সম্পর্ক। আপনারা জানেন মাদারীপুর কীর্তি সন্ধ্যা আমাদের আব্দুল হাকিম ভাই, তিনিও আমাদের বাংলাদেশ সোসাইটিতে 3 নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন। আমরা যখন আপনারা আমাদের ভোটটা পাশ করান, আমরাও চাই আমাদের কিছু লোককে বাংলাদেশ সোসাইটি থেকে কিছু দেওয়ার জন্য। তিনি 3 বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার ছিলেন। অলি ভাইও একবার ভোটার কাস্টের মেম্বার ছিলেন। আমরা চাই প্রতি বছর কেউ না কেউ প্রতিটা আঞ্চলিক সংগঠন থেকে কাউকে আমরা বাংলাদেশ সোসাইটি আনি এবং আপনারা আমাদেরকে এবং আমাকে ব্যক্তিগত যে সহযোগিতা করে আসছেন, এই জন্য আমি কৃতজ্ঞ। আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনারা আজকের এই নতুন পুরান কমিটিকে অভিনন্দন জানাচ্ছি এবং নতুন কমিটিকে স্বাগত জানাচ্ছি। কিন্তু আমার বক্তৃতা দেওয়ার সাথে সাথে এখানে উপস্থিত হয়েছেন, আমি 1 মিনিট আগে বলছিলাম যে আমার বাংলাদেশ সোসাইটি নির্বাচিত সভাপতি উনি উনি চলে আসছেন। আমি এখন মঞ্চে আস্বাদন করব বাংলাদেশ সোসাইটির সম্মানিত সভাপতি আতাউর রহমান সেলিমকে মঞ্চে আস্বাদন করছি। আজকে আপনারা দেখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি এবং সেক্রেটারি দুইজনই আজকে আপনাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনারা বুঝতে পারেন যে বাংলাদেশ সোসাইটি প্রত্যেকটা সংগঠনের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক, পরিবার সম্পর্ক। তা আমরা আমাদের ইস্তেহারে বলেছিলাম
যে আপনারা আমাদের জন্য একটি দিনের জন্য সময় দিবেন, আর আমরা আপনার দুইটা বছর আপনাদের সময় দেবো। আমরা যতটুকু পারি পরিবারকে ছেড়ে এবং আমার ছেলে মেয়েকে ছেড়ে প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা হাজির হতে চেষ্টা করি, আপনাদের সাথে কুসঙ্গ করতে চেষ্টা করি। তা আমি আমার বক্তব্য দিতে না, ধন্যবাদ জানাচ্ছি আজকের নতুন কমিটিকে। আবার নতুন কমিটি আজকে সভাপতি বোরহান ভাই, আমি একটু আগে জানলাম আমি যে বিশ্ববিদ্যালয় থেকে আমি আমার জীবনের শেয়ার টেনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে আমার বড় ভাই ছিলেন, তিনি শহীদুল্লাহ হলে ছিলেন, কিন্তু আমি জরুরি পরবর্তী নাকি আমার জরুরি হলে তিনি অবস্থান করেন, শুনে আমি সবই খুশি হলাম। তার একটা কথা, তিনি বিমানে ছিলেন, আমিও বাংলাদেশ কাস্টমসে ছিলাম। 1986-এ আমি নম্বরে বাংলাদেশ কাস্টমস ইন্সপেক্টর হিসাবে জয়েন করি। তা তার সাথে আমার অনেকগুলি মিল আছে। দেখেন, আমাদের বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি আমার বন্ধুবয় আলম উপস্থিত হয়েছেন, এবং আমার সহযোদ্ধা বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাধারণ রুহুল আমি, তিনিও এখানে আজকে উপস্থিত হয়েছেন। তো আপনাদের অনেক সৌভাগ্য যে আজকে অনেক কীর্তিমান লোকেরা এখানে উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক, ব্রঞ্জ থেকে যিনি টোল দিয়ে আসছেন, আবার টোল দিয়ে দেখতে হবে, আমার ছোট বোনের জামাই শিয়াউদ্দিন সোহাগ ভাই। তিনি আবার আজকে এবছর বাংলাদেশ সোসাইটি আমাদের যে একটি সংবিধান কমিটি, প্রতি বছর আমরা সংবিধানকে সফল করার জন্য কিছু শুদ্ধ করার জন্য যিনি একটা কমিটি করি, সেই কমিটিরও একজন মেম্বার বর্তমান কমিটি। আমি সোহাগ ভাইকে দূর করি, এবং আরেকজন আছেন আমাদের জামাইকার ফ্রেন্ড সোসাইটির আপনাদেরকে জামাই, আপনাদের বাড়তি জামাই আমার ছোট ভাই এনায়েত মুন্সি, এবং আরেকজন আছে জামাইকা ফ্রেন্ড সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক। আমরা 19 জন বাংলাদেশ সোসাইটিতে আপনারা নির্বাচিত করেছিলেন, যদি 20 জন নির্বাচিত করতেন তার মধ্যে সেই লোকটা ছিল সেই নয়শাদ হায়দার। আমি নয়শাদ হায়দারকে আজকে অবশ্যই ধন্যবাদ আছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি শুধু বাংলাদেশ সোসাইটি না, মাদারীপুরের সাথে আমি ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো। আপনারা চান সব সংগঠনই ঐক্যবদ্ধভাবে থাকেন, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে, এবং সবাইকে আজকে এই অভিষেক অনুষ্ঠান সফল সার্থক হোক এই আহ্বান ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব মহিউদ্দিন দেওয়ান। এই পর্যায়ে কিছু বলার জন্য অনুরোধ করব বাংলাদেশ সোসাইটির সম্মানিত সভাপতি, তিনি ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, জনাব আতাউর রহমান সেলিম ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রবাসী মাদারীপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং মঞ্চ উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা এবং মাদারীপুরবাসী, আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নবনির্বাচিত কমিটিকে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে স্বাগতম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি বিশ্বাস করি নবনির্বাচিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে আপনারা আপনাদের কাজ চালিয়ে যাবেন, এবং পাশাপাশি আপনাদের কর্ম দিয়ে এই প্রবাসে আপনাদের মুখকে উজ্জ্বল করবেন, এবং আমরাও আপনাদের সাথে আছি। বাংলাদেশ সোসাইটির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে এই কমিউনিটিকে গড়ে তুলতে চাই। সেই সাথে আপনারা আমাদেরকে সহযোগিতা করে যাবেন, আমরাও আপনাদেরকে সহযোগিতা করে যাব। সেই সাথে আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ করব, আমরা নির্বাচন করেছিলাম, আমরা বলেছিলাম আপনারা আমাদেরকে একদিন সহযোগিতা করেন এবং আমরা আপনাদের সাথে 2 বছর কাজ করে যাব। আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন, আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন, এবার আমাদের পালা। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা প্রত্যেকটি সংগঠনের সাথে আমরা চেষ্টা করি কোনো না কোনোভাবে তাদের সাথে সহযোগিতা করে, এবং আমরা আপনারা সবাই মিলে আমাদের এই প্রিয় সংগঠনকে এগিয়ে নিয়ে যাব। আমি বিশ্বাস করি আপনাদের সহযোগিতা নিয়ে আমরা একটি বাংলাদেশ ভবন করতে যাচ্ছি। সেই ভবনটি আপনাদের প্রতীক্ষার ভবন, সেইটি আমরা শীঘ্রই এইটার পিছনে কাজ করে যাচ্ছি। আপনাদের সহযোগিতা লাগবে। আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ করব, করজোড়ে আপনাদের কাছে মিনতি করব, আপনারা লাইফ মেম্বার হন এবং যার যার পক্ষ থেকে যে যাবে পারেন আমাদেরকে সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ ভবন আগামী বছরেই আমরা এটা সমাধান করতে পারবো, কিন্তু প্রয়োজন আপনাদের সহযোগিতা। আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সর্বশেষে একটি কথা বলবো, ঐক্যের ফসল বাম্পার। আপনারা সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি ইনশাল্লাহ আপনাদের ফসল গড়ে তুলতে পারবেন। সবাইকে আমার
ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই আমাদের প্রিয় দেশ বাংলাদেশকে ভালোবাসুন এবং আমরা একে অপরকে ভালোবাসি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সেলিম ভাই। এবার বাংলাদেশ সোসাইটি পক্ষ থেকে আমাদের নবনির্বাচিত সভাপতিকে তারা বাংলাদেশ সোসাইটির একটি পিন দিয়ে বরণ করে নেবেন। সভাপতি, সাধারণ সম্পাদক এবং সিনিয়র সহসভাপতি তিনজন মিলে আমাদের সভাপতিকে পিন পরাবেন। সভাপতি, সাধারণ সম্পাদক দুইজন ওখানে, ওইদিকে এদিকে 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 সামনের দিকে আসেন। আপনিও দুইজন মধ্যে পেয়ে যান, যান 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 যান। হ্যাঁ, থাকুন। আমরা সত্যি গর্বিত যে আজকে সোসাইটি, বাংলাদেশ সোসাইটির মতো একটি বড় সংগঠন, সভাপতি এবং সাধারণ সম্পাদক সহসভাপতি সহ আজকে আমাদের সভাপতিকে যারা বাংলাদেশ সোসাইটির পিন পরালেন, এটা আমাদের এই সংগঠনের জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়। আমরা মাদারীপুর সমিতির পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে, যারা সোসাইটির এখানে যারা আসছেন এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অলমনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক। আপনাদের দুজনকেই মাদারীপুর, প্রবাসী মাদারীপুরের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন। আর এই পর্যায়ে রামদাস ঘরামি যারা মঞ্চে আছেন সবাইকে একটি ফুল দিয়ে বরণ করে নেবেন সোসাইটি এবং আমাদের সংগঠনে যারা আছে নির্বাচন কমিশনার এবং নবনির্বাচিত সবাইকে একটি ফুল দেওয়ার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের নির্বাচন কমিশনার যারা মনিরুল ইসলাম মানিক ভাই, বলবেন না? ওকে, ধন্যবাদ মানিক ভাই। সর্বশেষ বক্তা আমাদের, যিনি এই মাদারীপুর সমিতিকে সবসময় আপনাদের এই অনুষ্ঠানের আয়োজন করেন এবং সবচেয়ে বেশি পরিশ্রম করে থাকেন, জনাব মুজিবুর রহমান মুজিব ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় মাদারীপুরবাসী ভাই ও বোনেরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অনেক সম্মানিত ব্যক্তিবর্গ, বাংলাদেশ সোসাইটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ সভাপতি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় অলমনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, মাদারীপুর সমিতির, প্রবাসী মাদারীপুর সমিতির বিদায়ী সভাপতি, সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন আমাদের নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমাদের সবসময় যিনি আমাদের মিডিয়া সার্ভিস দিয়ে থাকেন বিধানদা সহ আরও অনেকে, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা অনেক কষ্ট করে, প্রচণ্ড শীতকে উপেক্ষা করে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এজন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমি অত্যন্ত দুঃখের সাথে একটা কথা বলতে হয়, সেটা হলো যে আমরা যখনই কোনো অনুষ্ঠানের আয়োজন করি বা যখনই কোনো অনুষ্ঠান করি, বাইরে গেলে অনেক সময় আমাদের শুনতে হয় যে আমাদের মাদারীপুরে বিভিন্ন ধারা আছে। কথা ছিল আজকে আমরা সবাই মিলেমিশে করব, যদিও হয় না, বিভিন্ন কারণ ছিল এর মধ্যে। তবে একটা কথা সত্য যে দিন শেষে সবাই আমরা মাদারীপুরবাসী, মাদারীপুরের লোক। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা সব ধারা মিলে ঐক্যবদ্ধ মাদারীপুর সমিতি উপহার দেব, মাদারীপুরবাসী উপহার দেব ইনশাআল্লাহ, এটা আমি আশা করি। আমি আপনাদের সহ আপনাদের সকলের, বিশেষ করে মাদারীপুরবাসীর সহযোগিতা কামনা করছি। আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করতে চাই না। আপনারা যারা কষ্ট করে এসেছেন, যারা অতিথিবৃন্দ এসেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি, সর্বোপরি সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং শুভ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।
আজকে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, একটু পরেই সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং এই প্রোগ্রাম করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আসলে মঞ্চ ত্যাগ করব। তার মধ্যে লিয়াকাত খান, সাবেক সভাপতি লিয়াকাত খান, যিনি এই প্রোগ্রাম করার জন্য অত্যন্ত পরিশ্রম করেছেন, সে দিনরাত পরিশ্রম করে আজকের এই প্রোগ্রামের এইখানে এনেছেন যিনি লিয়াকাত খান, সাবেক সভাপতি মাদারীপুর জেলা সমিতি। মোশাররফ হাওলাদার, সাবেক সভাপতি, যিনি দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে আজকের এই প্রোগ্রামটা সুন্দর এবং সার্থক করার ব্যবস্থা হয়েছে। আমাদের সাবেক সভাপতি জনাব রিয়াজ তালুকদারের আক্রান্ত পরিশ্রম আজকের এই প্রোগ্রামের সার্থকতা। জমির উদ্দিন হাওলাদার, রিপন হোসেন, জানে আলম বসির ভাই, রেজাউল, সাফায়েত খান, মাদারীপুর জেলা সমিতির সাবেক সভাপতি হক ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এই জন্য আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। সিকান্দার ভাই, সাবেক সভাপতি মাদারীপুর জেলা সমিতি। আমাদের কাকু অধ্যায় আসছেন আমাদের মাঝে, কাকু অধ্যায় উপস্থিত। কাকু অধ্যায়কে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আরো যারা যারা আছেন আমাদের মাঝে উপস্থিত, পর্যায়ক্রমে মজিবর ভাই, বাকি যারা আছেন তাদের সকলের নাম: গোলাম কুদ্দুস ভাই, অধ্যক্ষ নুরুল আমিন ভাই আমাদের মাঝে উপস্থিত। আরো যারা আছেন, যদি কেউ বাদ পড়ে থাকেন অনিচ্ছাকৃতভাবে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বাকি মজিবর ভাই, বাকি সবার নাম যদি কেউ বাদ পড়ে থাকেন বলবেন। এই পর্যায়ে আমি মনে করি সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করার জন্য অনুরোধ করব। আপনারা ফাঁকে ফাঁকে আমাদের অল্প কিছু সময়ের মধ্যেই ডিনারের আয়োজন করা হবে, ডিনার সার্ভ করা হবে, আর অল্প কিছু সময়ের মধ্যেই ফাঁকে ফাঁকে আপনারা আনন্দ করবেন, এই আশা ব্যক্ত রেখে আমি মজিবর ভাইয়ের কাছে মাইক হস্তান্তর করছি। আপনারা জানেন আরো একজন মানুষ, অত্যন্ত গুণী ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশে ঢোলের জাতীয় পর্যায়ের একজন ঢোলক, আমাদের সাউন্ড সিস্টেম জনাব শফিক ভাই, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। শফিক ভাই অত্যন্ত গুণী ব্যক্তিত্ব, তিনি আজকে গান শোনাবেন আপনাদের সবাইকে এবং ধন্যবাদ। একটু পরে আপনারা তার গান শুনতে পাবেন। টোটাল সাউন্ড সিস্টেম বা শফিক ভাই সাউন্ড সিস্টেম এবং ঢোল, উনি বেসিক্যালি তো আমাদের ঢোল, তারপরে হলো সাউন্ড সিস্টেম। ধন্যবাদ নুরুজ্জামান সর্দার। মোটামুটি সবার নামই বলা হয়েছে, অনেকে বাদ আছেন ভাই, অনেকের নাম আমরা জানি না, এই জন্য অত্যন্ত দুঃখিত। আমাদের মাঝে উপস্থিত আছেন মাদারীপুর সরকারি কলেজের প্রফেসর, যারা মাদারীপুর কলেজের ছাত্র ছিলেন, আমাদের ফিজিক্সের প্রফেসর জনাব সিরাজুল ইসলাম স্যারের মেয়ে এবং মেয়ের জামাই ফারুক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন মাদারীপুরের কৃতি সন্তান, আমাদের বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের সম্মানিত ডিরেক্টর জনাব মশিউর রহমান টগর ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, পিছনে বসা আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন মাসুম খান, আমাদের মাঝে উপস্থিত আছেন দিদার মোল্লা, সুদূর বাল্টিমোর থেকে এসেছেন, সহ আরো অনেকে আছেন ভাই। আমি সবার নাম নিতে পারলাম না, এই জন্য অত্যন্ত দুঃখিত। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে, প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।